আমার জীবনের কয়েকটা বছর আমি মালয়েশিয়াতে কাটিয়েছি। মালয়েশিয়ানরাও কিন্তু বাঙালিদের মতো মাছ খেতে খুব ভালোবাসে, তবে ওদের রান্নার ধরন একেবারেই আলাদা। ওরা মশলা ক্রিয়েট করে অন্যরকম করে, তারপর ওরা সব খাবারে নারকেলের দুধ দিয়ে তৈরি করে, তাই জন্য খাবারের লুক, স্বাদ, গ্রান সবই একটু অন্যরকম হয়। তবে আমার কাছে বেশ ভালোই লাগে। আজকে ওদের মতো কিছুটা তৈরি করার চেষ্টা করছিলাম, কাছাকাছি হয়েছিল, পুরাটা একদম হয় নাই, কারণ পুরাটা একদম আমি ফলো করতে পারি নাই। তবে যেটা হয়েছিল ভাবলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করি। খেতে বেশ ভালো হয়েছিল, মাছটা একদম জুসি ছিল আর টেস্টটা একদম পারফেক্ট ছিল। একটুখানি মিষ্টি মিষ্টি হয় খেতে, তো ওরা যে রাইসটা রান্না করে ওইটার সাথে এই মাছটা খেতে খুব ভালো লাগে। আমি আজকে বাসমতি চালের ভাত করেছি, তার সাথে এই রান্নাটা করছি। প্রথমে মাছটাকে ম্যারিনেশন করতে দিয়ে দিলাম, এরপর মশলাটা বানাচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এবং কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মালয়েশিয়ানরা কিন্তু সব একসাথে ব্লেন্ড করে, মানে গুঁড়ো মশলা সহ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, তেল এবং বাটা মশলা সব একসাথে দিয়ে ওরা ব্লেন্ড করে তারপর তেলের ভিতরে ছেড়ে দেয়। আমার এই ব্লেন্ডারটা যেহেতু খুবই ছোট, তাই আমি একসাথে ব্লেন্ড করতে একটু কষ্ট হচ্ছিল, তবে মোটামুটি খারাপ না, করে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নেওয়ার পালা। মাছটাকে আমি একটু দুই পাশে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই মাছটা যথেষ্ট স্বাদ ছিল, তাই জন্য রান্নার পরে খেতে বেশ ভালোই হয়েছিল। মাছটা একটু ফ্রেশ থাকলে ওটা যেভাবে রান্না করি খেতে মোটামুটি ভালোই লাগে আসলে। এই যে মশলাটা ক্রিয়েট করেছিলাম এটা সেটা, ওই গরম তেলের ভিতরে ওই মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে সময় নিয়ে কষাতে হবে, যেহেতু একটু মশলাটা ঘন তাই একটু ছিটবে, একটু ঢেকে ঢেকে আবার একটু করে কষাতে হবে, আবার ঢেকে রাখতে হবে। তো মশলাটা যখন পুরোপুরি কষে যাবে, তেলটা সেপারেট হয়ে যাবে, আমি তখন উপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি সাথে সাথে একটু উল্টাপাল্টা করে দিয়েছি, যাতে মশলা মাছের ভিতরে ভালো করে ঢুকতে পারে। এবার এটাকে একটু গ্রেভি মতন করতে গেলে, এবং মালয়েশিয়ানরা যেটা করে সেটা হচ্ছে ওরা নারকেলের দুধ দেয়। আমার কাছে নারকেলের দুধ বা ক্যান কোনোটাই ছিল না, তাই জন্য আমি গুঁড়া দুধ দিয়েছি। তবে নারকেলের দুধ দিলে গ্রানটা এবং টেস্টটা অনেকটাই কাছাকাছি আসতো। তো কি আর করা যাবে, যেহেতু নাই, তাই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে করেছি। কেউ চাইলে এই দুধটা আরেকটু পাতলাও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এটাই ঠিকঠাক ছিল। আমার কাছে যেহেতু ওই যে রোজমেরির গাছ ছিল, উপর থেকে একটা রোজমেরি ছিটিয়ে দিয়ে জাস্ট পানিটাকে একটু টেনে নিয়েছি, আর রান্নাটা হয়ে যাবে। রান্না করতে খুব একটা সহজ না, আয়োজনটা একটু কঠিন। জাস্ট মশলাটাকে একটু আলাদা করে করতে হয় আর মাছটাকে সুন্দর করে ভেজে নিতে হয়। এই তো আমার যে মাছটা, এটা দেখেন কি সুন্দর ভিতরে জুসি হয়েছিল। সত্যিকার অর্থে আমি হয়তো ভিডিওতে অতটা ভালো আসেও নাই, মাছটা একদম জুসি সফট ছিল, খেতে খুব ভালো হয়েছিল। আর এই তো খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইউর সেলফ, টেক কেয়ার ইউর ফ্যামিলি। বাই বাই, সি ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।